গত 1-2 মাসে বর্ডার কিলিং বেড়ে গেল। একেবারে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু ওইখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। আসলে হত্যাই, সেটা একজন মুসলিমকে হত্যা করা হোক বা একটা হিন্দুকে হত্যা করা হোক, আমরা কিন্তু আমাদের প্ল্যাটফর্মগুলোর পক্ষ থেকে, সিভিল সোসাইটির পক্ষ থেকে, নাগরিক সমাজের পক্ষ থেকে সবসময় এটা নিন্দা করি। আপনারা জানেন গত 1.5 বছর যেই দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে, ইনফ্যাক্ট ওগুলো একেবারে বিচ্ছিন্ন ঘটনা ছিল, তারপরেও কিন্তু আমরা সোচ্চার ছিলাম। বাংলাদেশে যে কোনো সংখ্যালঘু নির্যাতন বা সংখ্যালঘু যদি কোনো কারণে হত্যা হয়, যে কোনো কারণেই হত্যা হোক, ব্যবসায়িক কারণে বা পারিবারিক দ্বন্দ্বের কারণে, আমরা কিন্তু সবসময় সেই ব্যাপারে সোচ্চার ছিলাম নাগরিক সমাজের পক্ষ থেকে। তো আমরা দেখলাম যে আসলে ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে একেবারে সিস্টেমেটিক ওয়েতে কিন্তু ওইখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। এবং আরো আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে যে গত 2 সপ্তাহে বাংলাদেশের 3 জন নাগরিককে ইন্ডিয়ান বর্ডার রক্ষীরা হত্যা করেছে। এবং আমরা মোটামুটি এটা ভাবা যথেষ্ট কারণ আছে যে তারা এটাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, বাংলাদেশকে দেখিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের সরকারকে দেখিয়ে দেওয়ার জন্য। তা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার 2024-এর জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, তাদের অনেক জিনিস নিয়ে কিন্তু আমরা গত 1.5 বছর ক্রিটিসাইজ করেছি। আমরা এখনো অনেক ক্ষেত্রে তাদের ক্রিটিসাইজ করি। অনেক ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে, অনেক সংস্কার করতে পারেনি, অনেক ক্ষেত্রে বিচারও ঠিক করে করতে পারেনি। কিন্তু একটি জিনিসের জন্য কিন্তু আমরা ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সবসময় ধন্যবাদ জানাই এবং তাদেরকে শ্রদ্ধা করে মানে আগামী প্রজন্ম মনে রাখবে যে এই সময়ে জুলাই অগাস্টের অভ্যুত্থানের পরে যেই পরিমাণ মিডিয়া এবং আন্তর্জাতিক চক্রান্ত হয়েছিল এই সরকারের বিরুদ্ধে, সেটার কিন্তু তারা শক্তভাবে দমন করেছে। ইন্ডিয়া ভারতের সাথে কিন্তু তারা চোখে চোখ রেখে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা নিজেদের অবস্থান নিয়েছে। এবং দেখেন এরপরে এরকম একটা বৈরী সম্পর্কের পরেও কিন্তু বর্ডার কোনো কিলিং হয়নি গত 1.5 বছরে। কিন্তু হঠাৎ করে দেখলাম আমরা গত 1-2 মাসে বর্ডার কিলিং বেড়ে গেল। এর প্রধান কারণ হচ্ছে আমার মনে হয় যে আমাদের সরকার, ভারত সরকারের, আমি বলছি না এখানে কারোর সাথে কারো শত্রুতা থাকার দরকার আছে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের নিজস্ব ভিত দ্বারা শক্ত করে দাঁড়াতে হবে এবং কোনো ধরনের ঘটনা যদি ঘটে সাথে সাথে প্রতিবাদ করতে হবে এবং সেই জায়গাটায় আমাদের অবস্থান নিতে হবে। তাহলেই এই সকল ভবিষ্যতের হত্যাকাণ্ডকে আসলে আমরা জবাব দিতে পারবো।